সিলেটের রাবার বাগান। লিটন মামা উনি সবুজের মাঝখান দিয়ে হাঁটতেছে, আর ওই যে হচ্ছে কাউসার। ভালোই লাগতেছে অনেক, জায়গাটা দেখতে খুবই সুন্দর। লোহার একটা ব্রিজ পাবেন যেটা ব্রিটিশ আমলে তৈরি। এ যেন এক সিলেটের অদেখা সৌন্দর্য, যেখানে লুকিয়ে আছে রাবার বাগান এবং বড় ছোট বেশ কয়েকটা পাহাড়, যা সিলেটের অধিকাংশ ট্যুরিস্টরাই এই জায়গাটা চেনেন না। জায়গাটার লোকেশন হচ্ছে হবিগঞ্জ জেলায় অবস্থিত, যা মাধবপুর উপজেলার সাজিবাজারে উপস্থিতি। এই জায়গাটাতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং ঢাকা শহর থেকে কিভাবে আসবেন, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল হবিগঞ্জ জেলার সাজিবাজার দরগাগেট থেকে। আমরা একটা টমটম গাড়ি নিয়েছিলাম, যেখান থেকে জনপ্রতি মাত্র 10 টাকা খরচ করে আমরা চলে গিয়েছিলাম গ্যাস ফিল্ডে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি সিলেটের এমন একটি ভাইরাল জায়গা, এখানে রাবার বাগান এবং মিনি বান্দরবান। এই যে আমরা এখন যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে, আর এখানে একটা পুরাতন একটা গাড়ি আছে, এটা মনে হয় তেলের গাড়ি। আর এই যে যাওয়ার পথে একটা টিনের একটা ছাউনি ঘর আছে, আর ঠিক এই সোজা রাস্তা ধরে আমরা কিন্তু এখন চলে যাব। রাস্তাটা দিয়ে আমরা এখন আসলাম, আর আমরা এখন যাব হচ্ছে এই যে উপরের রাস্তাটা দিয়ে। দেখেন যত দূর দু চোখ যায় চারিদিকে কিন্তু রাবার বাগান এই দুনো পাশে। আর আমার পিছনে এই যে লিটন আর হচ্ছে কাউসার আছে। অনেকক্ষণ আমরা আসার পর এইখানে আমরা দেখলাম দুইটা রাস্তা, একটা হচ্ছে হাতের বাম পাশে আর একটা হচ্ছে হাতের ডান পাশে। তো অনেক পর্যটক আইসা এই রাস্তাগুলো ভুল করে। আপনারা হাতের বাম পাশে না গিয়ে এই যে এই হাতের ডান পাশে এই পাশে যাবেন। এই পাশটায় গেলে আপনারা বুঝবেন যে আপনারা সঠিক রাস্তায় আছেন। সেই ভাইরাল সিলেটের রাবার বাগান। বন্ধুরা, এখান থেকে কিন্তু এই গাছ থেকেই রাবারগুলোকে সংগ্রহ করা হয়। এই যে বাটি দেখতেছেন, এই রাবারের গাছের এই যে চামড়াগুলো কেটে দেয়, তারপর হচ্ছে এই যে দেখেন রাবার, দেখছেন সাদা রাবারগুলো, এগুলো একটা টিনের দেওয়া আছে এখানে। এইটা এই জায়গায় থাকবে, রাবারটা এসে এই বাটির মধ্যে পড়বে। কিন্তু এখন রাবার সংগ্রহ করা হচ্ছে না, সামনে যেহেতু শীতের মৌসুম আসছে, সেই শীতের সময় কিন্তু এই রাবারগুলোকে সংগ্রহ করা হবে। এখন আপাতত এই বাড়িটা এইভাবে উল্টানো আছে। বসে বসে কিন্তু প্রিয় মানুষটাকে নিয়ে সময়টুকু কিন্তু কাটাতে পারবেন। এই রাস্তা ধরে যখন আপনি হেঁটে যাবেন তখন চোখে পড়বে পাহাড়ি গরু, আর দুই পাশে উঁচু নিচু আঁকাবাঁকা পথ এবং সারি সারি উঁচু নিচু বেশ কিছু পাহাড়, যা আপনার মন মুহূর্তেই ভালো করে দিবে। পাহাড়ি আঁকাবাঁকা পথে আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি। দেখেন ইটসোলিংয়ের একটা রাস্তা, আর এই পাশের টিলাগুলা দেখেন, জাস্ট রাবার বাগান, সবুজ মাঠ, সব কিছু যেন এক স্বপ্নের নগরীর মতো লাগতেছে। মনে হচ্ছে একটা স্বপ্নের নগরীতে আছি। আমরা এখনও যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। দেখেন লিটন মামা উনি সবুজের মাঝখান দিয়ে হাঁটতেছে, আর ওই যে হচ্ছে কাউসার। মানে একটা ফিল আসতেছে, এইরকম একটা রাস্তা ইটসোলিং, আর এই যে যত দূর চোখ যাচ্ছে হচ্ছে রাবার বাগান। মানে আমরা কিন্তু এখনও হাঁটাতেই আছি, দেখি আমাদের শেষ গন্তব্য আসলে কোথায় হয়। বেশ কিছু রাস্তা হাঁটার পর অবশেষে আমরা একটা সাদা লোহার ব্রিজ দেখতে পেলাম, এবং আপনারা যখন এই ব্রিজটা দেখতে পারবেন তখন আপনারা বুঝে নেবেন যে আপনারা সঠিক রাস্তায় আছেন। এবং যত দূর চোখ যাচ্ছে সবুজ পাহাড় আর যেন বালু চোখে পড়তেছে, যা চোখের শান্তি। আমরা দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে আসলাম। এখানে আসার পর কিন্তু দুইটা রাস্তা পাবেন, একটা হচ্ছে এইদিকে আবারও বাম পাশে চলে গেছে, আমরা এইদিকে যাব না, আমরা হচ্ছে এই রাস্তা ধরে যাব। এই যে হাতের ডাইনে আমরা ঢুকে গেলাম। তো দেখুন এই জায়গায় ঢুকার পর ওই যে দেখুন দূরে কিন্তু একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখছেন দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। ব্রিটিশদের তৈরি যাবার পথে এরকম বেশ কয়েকটা লোহার ব্রিজ পাওয়া যাবে, যা অনেক সুন্দর লাগে দেখতে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ব্রিজের নিচে বেশ কিছু বালুর নদী দেখা যাচ্ছিল, যেহেতু এখন শুকনো মৌসুম, একদম পানি নেই। এই যে মেইন স্পটের কাছাকাছি আসার পর এখানে কিন্তু একটা লোহার একটা ব্রিজ পাবেন, যেটা ব্রিটিশ আমলে তৈরি। এই ব্রিজ দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। আর এই যে হচ্ছে কাউসার, রোদ একদম লাল হয়ে গেছে, আর এই হচ্ছে লিটন মামু, আর এই যে হচ্ছে পাহাড়।
এই একটা পাহাড়, আর ওই পাশে আরও বেশ কিছু পাহাড় আছে। আর এখানে কিন্তু জায়গাটা এখন মোটামুটি একটা ফেমাস জায়গা, প্রচুর বাইকার আসে বাইক নিয়ে। এই যে একজন বাইকার আসলো, এই যে আরেকজন বাইকার। মানে এখানে কিন্তু জায়গাটা এখন একটা ভাইরাল হয়ে গেছে, কারণ জায়গাটাও সুন্দর, সবুজের সমারোহ, প্রচুর মানুষ আসে এখন। লিটন মামা উনি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। মামা কেমন লাগতেছে এখানে আসার পর? ভালোই লাগতেছে অনেক, আসার পরে খুবই ভালো লাগতেছে, জায়গাটা দেখতে খুবই সুন্দর। মাশাল্লাহ, অবশেষে দীর্ঘ প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর এই যে এরকম একটা ভিউ, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা অবশেষে দেখতে পারলাম। দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পাহাড়টা দেখেন, একটা সবুজ পাহাড়। ভাই শরীরটা দেখেন একেবারে পুরো ঘেমে গেছে, কিন্তু তারপরেও এখন খুব শান্তি লাগতেছে। ভাই এটা কই আসলাম, মনে হচ্ছে বান্দরবানের কোনো পার্বত্য অঞ্চলে আসছি। যারা হচ্ছে পাহাড় এবং প্রকৃতি প্রেমী আছেন তাদের মনে নিঃসন্দেহে এই জায়গাটা জায়গা করে নেবে, কেননা এই জায়গাটা একদম অন্য লেভেলের, অন্যরকম। যত দূর চোখ যাবে সবুজ বন, পাহাড় আর সুশান্ত রাস্তা, যা আপনাদের মন কেড়ে নেবে। এত সুন্দর একটা পরিবেশ এখানে পাবো আমি এটা কখনোই ভাবি নাই। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটাবার দেখেন, মাশাল্লাহ বলতে ইচ্ছে করতেছে। যারা হচ্ছেন গিয়ে বাইক লাভার, আপনারা কিন্তু সোজা এই পাহাড়ের উপরে বাইক নিয়ে উঠে যেতে পারবেন। রিসেন্ট জায়গাটা ভাইরাল হওয়ার কারণে প্রচুর পরিমাণ বাইকার এখানে আসা যাওয়া করে। মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গাটা, ভাবতে পারি না 50 টাকা খরচ করে যে এত সুন্দর জায়গা দেখতে পারবো। খুবই ভালো লাগতেছে এই জায়গায় আইসা। 50 টাকা খরচ করে দেখেন পিছনের এরকম একটা ভিউ। মামু তোমার কাছে জায়গাটা কেমন লাগছে বলো? মাশাআল্লাহ খুবই একটি চমৎকার জায়গা, দেখতে খুবই ভালো লাগে। শেষ বিকালের সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পাহাড় বেয়ে চলে যাচ্ছিলাম। আমরা অনেকক্ষণ পাহাড়ে ঘোরাঘুরি করেছি, অনেক সবুজের সৌন্দর্য দেখেছি। এবার আমাদেরকে চলে যেতে হবে। আমরা পাহাড় বেয়ে নিচের দিকে নামতেছিলাম। এই জায়গাটা দেখেন একেবারে মরুভূমির বালুর, ওই যে পিছনে পাহাড়, বালু, আর এখানে মানুষজন হাঁটতেছে, আর ওই পাশে কিছু বাইরে কিন্তু ছবি তুলতে। আর এই হচ্ছে কিন্তু রাস্তা, আর এই হচ্ছে কাউসার, সে ওই বালুর মধ্যে কিন্তু হাঁটতেছে। দেখেন জায়গাটা কিন্তু বিশাল সুন্দর। এই যে ওয়াও, দারুণ একটা জায়গা। লাল পাহাড়ের ভেতর দিয়ে ভয়ঙ্কর এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। দেখেন দুই পাশেই পাহাড় আর মাঝখানে একটি সরু রাস্তা। তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনারা খুব সহজে কি করে এই জায়গাটিতে আসবেন। ঢাকা সহ সারা বাংলাদেশে এই জায়গাটিতে আপনি আসতে হলে প্রথমে আপনাকে সিলেটের একটি বাসে উঠতে হবে অথবা হবিগঞ্জের একটি বাসে। তারপর আপনাকে আসতে হবে মাধবপুর। মাধবপুর এসে শাহজিবাজার নামক একটি জায়গায় আপনাকে আসতে হবে। তারপর শাহজিবাজার গ্যাস ফিল্ড এসে যে কাউকেই বললে এই জায়গাটিকে আপনাকে নিয়ে আসবে। বা আপনারা যারা হবিগঞ্জের আছেন, মাধবপুরের আছেন, আপনারা তো সবাই চিনবেন এই জায়গাটা, বা অনেকেই চেনেন যেহেতু এখন একটা ভাইরাল স্পট। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন।